হলে আল্লাহ প্রভু। এই মেসেজে আল্লাহ আমাদের দারুণ গাইডেন্স দিয়েছেন। একটা আয়াত আছে যা প্রায়ই বলা হয়, আমাদের এটা নিয়ে বেশি বেশি কথা বলা দরকার। এই বিশেষ আয়াতটি যখন আমরা আবার দেখব, বুঝব এটা প্রায় সারা জীবনকে নিয়ে আছে। এই আয়াতটা কোনটি? এটা সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত, যেখানে আল্লাহ নিজের কথা জানিয়েছেন। তিনি চান আমরা এই গুণগুলো শিখি। এটা একটা ডিরেকশন। সে নিজের কথা নিজে বলছে। তিনি কি নির্দেশ দেন? আল্লাহ নিম্নলিখিত নির্দেশনা দেন। তাই আল্লাহ তার নির্দেশনাগুলো বুঝিয়ে বলেন। এগুলো হল তিনি আমাদের গ্রহণ করতে চান গুণগুলো। তিনি চান আমরা মেনে চলি কারণ এটা তার ডিরেকশন। তিনি যা প্রথমে উল্লেখ করেন। আল্লাহ আমাদেরকে ন্যায়বিচার পালনের নির্দেশ দেন। আল্লাহ চান আমরা ন্যায়পরায়ণ হই। আপনার স্রষ্টার সাথে প্রথম থেকেই ন্যায়পরায়ণ থাকলে আপনি কেবল তাকেই উপাসনা করবেন। তোমার সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে ইবাদতের যোগ্য নয়। ন্যায়বিচারের সর্বশ্রেষ্ঠ কাজ হল শুধু সেখানে উপাসনা করা যেখানে তা প্রাপ্ত, আর কোথাও নয়। তাছাড়া ন্যায়বিচার কি সঠিক আর কি ভুল, কি ন্যায়সঙ্গত সেসব বিষয়েও প্রযোজ্য। মানুষদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সময়ে তোমাকে ফেয়ার হতে হবে, আল্লাহকে রেসপেক্ট করে পক্ষপাত ছাড়া। তাই আল্লাহ তোমাকে জাস্টিস প্র্যাকটিস করতে বলেন। উনি তোমাকে কাইন্ড হতেও বলেন। এটা দ্বিতীয় প্রিন্সিপাল। প্রথমে জাস্ট হও, তারপর কাইন্ড হওয়া শিখো। উনি চান তুমি তোমার নিডি রিলেটিভদের সাপোর্ট করো। এটাই ডিল করবা মানে আত্মীয়দের কিছু দেওয়া। ক্লিয়ার যে গিফট দেওয়া একটা দিক, কিন্তু আরো ইম্পর্ট্যান্ট যে তুমি তোমার নিডি রিলেটিভদের হেল্প করবা যখন তোমার ম্যানেজ হবে। যখন তোমার এক্সট্রা থাকে, আল্লাহ আশা করেন তুমি অন্যদের হেল্প করবে। কৃপণ হবে না। নো, কারণ আল্লাহ তোমাকে সবকিছু দিয়েছেন। তিনি দেখতে চান তুমি নিডি মানুষদের কি দিবা। আল্লাহ অলমাইটি বলেন তিনি কিছু জিনিস নিষিদ্ধ করেছেন। তিনি ৩টি হারাম কথা নিয়ে আমাদের সতর্ক করেছেন। এটা মানে না যে শুধু ৩টি বিষয় নিষিদ্ধ, কিন্তু এই আয়াতে ৩টি মেনশন করা হয়েছে। আল্লাহ অশ্লীলতা নিষেধ করেছেন। আমাদের অনৈতিক কিছু এড়িয়ে চলা উচিত।